দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে জেঁকে বসেছে শীত। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম এবং খুলনার ৭ নম্বর ঘাটে আছেন বেল্লাল হোসেন সজল। প্রথমেই যাচ্ছি শাহিনের কাছে। রাতের অন্ধকার কাটিয়ে দিনের আলো এখন অনেকটাই স্পষ্ট, তবে অন্যান্য দিনের তুলনায় প্রকৃতিতে আজকে কুয়াশার আধিক্য কিছুটা কম, তবে রয়েছে হিমেল বাতাস, এজন্য কিন্তু শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগরীর আমচত্বর এলাকায়। এখানে আমরা দেখেছি যে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যারা কর্মজীবী এবং শ্রমজীবী মানুষরা তারা কিন্তু বের হয়েছেন এবং কাজের সন্ধানে তারা বের হয়েছেন এবং বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন। তবে আজকে কুয়াশা কম হলেও কিন্তু হিমেল বাতাস থাকায় কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। আমরা রাজশাহীর স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে বলেছেন যে মানে আগামী দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে এবং জানুয়ারির শেষ দিকে মাঝারি থেকে ভারী শৈত্যপ্রবাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি বলা যায় যে এই শীতে বেশি ভোগান্তি বা বেশি বিপাকে আছেন যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা আমরা দেখেছি যে অনেক বেলা অবধি পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় অলস সময় পার করতে আমরা দেখেছি এবং পাশাপাশি এই ঠান্ডায় কিন্তু বিভিন্ন মেডিকেল বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা জানিয়েছেন যে বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধরা রয়েছেন তারা কিন্তু ঠান্ডাজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন। ডাক্তাররা এই সময় পরামর্শ দেন যে খুব শীতের এই সময়টিতে সচেতন থাকার পরামর্শ তারা আমাদেরকে বলেন। তো যদি বলি যে রাজশাহী দেশের অন্যান্য জেলার তুলনায় বরাবরই এই জেলায় শীত বেশি পড়ে বা শীত বেশি অনুভূত হয়। এইবারও তাই চলতি মৌসুমে জানুয়ারির শুরুর দিক থেকে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু এই জেলার উপর দিয়ে বয়ে গেছে এবং এখন পর্যন্ত গত কয়েকদিন শীতের প্রকোপ কিছুটা কম ছিল, তবে গতকাল এবং আজকে থেকে কিন্তু শীতের প্রকোপ আবার বাড়তে শুরু করেছে এবং আবহাওয়া অফিসের ভাষ্য যে সামনের কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে একটি ব্যাপার যে প্রতিদিন কিন্তু সকালই হচ্ছে কুয়াশা ভেদ করে সূর্য উকি দিচ্ছে এবং কিন্তু একটু খানিকটা হিমেল বাতাস থাকায় কিন্তু শীত অনুভূত হচ্ছে কিছুটা বেশি। শীতের আরও খবর জানতে আমরা চলে যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। কুয়াশা এবং হিমেল বাতাসে কিন্তু খুলনা অঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। ইতিমধ্যে কিন্তু শীতের যে অনুভূতি সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। যেটি বলা যায় যে পৌষের একেবারেই শুরু থেকেই কিন্তু এই শীতটি শুরু হয়। একেবারে আজকে মাঘের প্রথম দিন খুলনা অঞ্চলে কিন্তু প্রতিদিনই ক্রমান্বয়ে শীত বাড়ছে। বিশেষ করে যদি বলি যে খুলনা বিভাগের মতো যশোরে গতকাল সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় গত 10 তারিখে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রাটি এই মৌসুমে ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। সব মিলে যদি বলা যায় যে খুলনা অঞ্চলে যে শীত সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র যেটি বলছে যে গত কয়েকদিন আগে যে শীতের তীব্রতা ছিল তাও ছাড়িয়ে যাবে আগামীতে কয়েকদিনের মধ্যেই কিন্তু যে শীতের যে অনুভূতি সেটি কিন্তু বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে। এছাড়া জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি নাগাদ কিন্তু এই শীত থাকবে বলে কিন্তু তারা বলছেন। এছাড়া আমরা যদি দেখি যে নৌপথটি সেটি কিন্তু দেখা যাচ্ছে একেবারে ঘন কুয়াশায় কিন্তু ছেয়ে গেছে। এখানে চলাচলে কিন্তু বেশ বিপাকে পড়ছেন যারা নৌপথ পারাপার হচ্ছেন তারা। এছাড়া আমরা দেখছি যে বিশেষ করে যে শীতে সব থেকে বেশি কষ্টে থাকেন কিন্তু ছিন্নমূল মানুষেরা। এছাড়া যারা কর্মজীবী মানুষ রয়েছে ভোরে কিন্তু কাজে বের হতে গেলেই কিন্তু তাদের এক ধরনের প্রতিবন্ধক
প্রতিবন্ধকতা, শীতের কষ্ট সেটি কিন্তু অনুভব করা যায়। এছাড়া যে মহাসড়কগুলো রয়েছে, সড়কগুলো রয়েছে, সেখানে আমরা যে কুয়াশার কারণে ভোরে কিন্তু অনেকেই যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সব মিলে বলা যায় যে বর্তমানে একটু খুলনা অঞ্চলে শীতের যে তীব্রতা সেটি কিছুটা কম হলেও গত কয়েকদিন আগেও যেই পরিমাণ শীতের তীব্রতা ছিল এবং সামনেও কিন্তু যে শীতের বাড়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছিল। বিশেষ করে যদি বলা যায় যে দেশের যে সব থেকে শীতপূর্ণ মাসে কিন্তু মাঘ মাস, যেহেতু আজ থেকেই মাঘে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছে যে এই যে শীত সেটি কিন্তু যে ক্রমান্বয়ে বাড়বে এবং সামনে কিন্তু সেটি বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই শীতের কারণে যে অসুস্থ হওয়ার সম্ভাবনা যেটি বলা হচ্ছে, শিশু এবং বয়স্করা তারাই কিন্তু এই শীতের কারণে বেশি অসুস্থ হয়ে থাকেন। বিশেষ করে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুলনা অঞ্চলের যে সুন্দরবন, সেই সুন্দরবনে যাওয়ার জন্য কিন্তু এই যে বিআইডব্লিউটি ঘাট এলাকায়, সেখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদেরও কিন্তু একটা উপচে পড়া ভিড় রয়েছে। পাশাপাশি যারা নৌপথে চলাচল করে তারা কিন্তু এই সকালবেলা শীতের কারণে যানবাহন পান না বলেও কিন্তু তারা যে সমস্যাটি সেটিও কিন্তু তুলে ধরেছেন। সব মিলিয়ে বলা যায় যে খুলনা অঞ্চলে যে শীতের প্রভাব সেটি কিন্তু এখন যেটি রয়েছে সামনে কিন্তু আরো বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এ ছিল আমার কাছে খুলনা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং খুলনায়।